আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট রাইসোনার দোল উৎসব কেমন কাটলো। আমার ছোট্ট রাইসোনার এই দোল হচ্ছে দ্বিতীয় দোল, কিন্তু ওর কাছে এই দোলটা প্রথম দোল। প্রথম দোলে তো ও ছোট্ট ছিল, রং খেলতে পারেনি, কিন্তু এইবারের দোলে ও নিজের হাতে আবির নিয়ে ভগবানের পায়ে, বাড়ির গুরুজনদের পায়ে দিয়েছে, তো রং খেলেছে। আর আমাদের বাড়ির মন্দিরে পূর্ণিমা পুজো হচ্ছে, দোল পূর্ণিমা উপলক্ষে পূর্ণিমা পুজো হচ্ছে, তো এখান থেকে এই রাইসোনার দোল উৎসব শুরু। ঠাকুরের পায়ে দাও, এমনি করে ঠাকুরের পায়ে দাও, দাও ঠাকুরের পায়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি নিজে হাতে ধরবে। আচ্ছা এবার আমার গালটা একটু মাখি দাও। হ্যাপি হোলি বলো, বলো হ্যাপি বলো, আবার দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও, বাবার গালে আরেকটু দিয়ে দাও, বাবার গালে আরেকটু দিয়ে দাও। হ্যাপি হোলি বলো, মাখি দে, আর একটা মাখি দাও। দাদাকে টুক দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। ইদি থাক থাক, দাদা গালে মাখি দাও। টুকটা কেন খুললে? দাদার গালে দাও। দাদা মেখে নিয়েছে। সারাদিন তো ভগবানের পায়ে আবির দিয়ে আমাদের মুখে রং মাখিয়ে তো দোল উৎসবটা ভালোই পালন হলো। এখন সন্ধ্যাবেলায় বাড়ির গুরুজনদের পায়ে আমরা আবির দিচ্ছি, তো ও আমাদের সাথে গুরুজনদের পায়ে আবির দিচ্ছে। দাদা গালে দিয়ে দাও, দাদা গালে দিয়ে দে। নমস্কার। দোল উৎসব বেশ আনন্দ মজা করে কাটলো রাইসোনার। আর এইদিকে চলছে দোল উৎসব স্পেশাল পাঁপড় ভাজা। আর এই যে এইদিকে দেখো, আমার ছোট্ট রাইসোনা তার দাদার কোলে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। তো কেমন লাগলো ছোট্ট রাইসোনার দোল উৎসব জানিও কিন্তু কমেন্টে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।